চান ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে দাঁড়ায় আছে। ঠাকুর বলে বিচরণ বাড়ি যাবা না? বলে কেন বাড়ি যাবো কেন? বলে মা মরে গেছে শুনলাম। বলে তা আমি বাড়ি যাবো কেন? বলে না যাবা না? বলে তা তুমি তো একবারও কও না। বলো আমি না বললে তুই যাবি না, তাই ঠিক আছে বাড়ি যা। বৌমা মারা গেছে খবর পেলাম। আচ্ছা একটা কাজ করিস, কি? ওরাকান্দি আর তালতলা বেশি দূর না, যদি মাঝ বরাবর হাঁটা দেওয়া যেত বেশি দূর কিন্তু না, রামদিয়া বাজারের মধ্যে দিয়ে একদম ওপারে যাওয়া যায়। আমি তো দেখে আসছি, আমি গেছি তো, যারা গেছে তারা জানে। কি বাবা ঠিক কিনা? রামদিয়ার থেকে ওরাকান্দি বেশি দূর না, রামদিয়ার থেকে তালতলাও কিন্তু বেশি দূর নয়। আর আরিয়াটা হাঁটি দিলি ভাই। তো বললো তুই মাঠ বরাবর হাঁটা দে, রাস্তায় যা পাবি তাই নিয়ে বাড়ি যাবি। ইশারা দিয়ে দিল, মাঠ দিয়ে চলে যাচ্ছে। একটা কচ্ছপ পেল, উনি খুব কাসুম খাত, বিচরণ পাগল। কচ্ছপের মাংস যদি পাত আর কিছু খাত না। আরে মতুয়ারা কাসুম খাইয়ে মরা বাঁচাইছে, বইটা কি নিরামিষ খেয়ে একটা মরা বাঁচাই দেখা তো এই কিরম পারিস? হ্যাঁ, কাসুম খাইয়ে মরা বাঁচাইছে। তার মানে কি, খাওয়ার পরে যা জন্ম হয় দেহের ভিতরে তাই যদি কেউ ধরে রাখতে পারে সে মরাও বাঁচাতে পারে। বোঝে। আমার ঠাকুর কই মাছ খেয়েছে, লীলামৃতে পরিষ্কার তার প্রমাণ আছে। বোধয় বৈরাগীর কই মাছ, বুঝলে? বোধয় বৈরাগীর কই মাছ, বেগুন দিয়ে কই মাছ দিয়ে রান্না করে খাওয়াইছিল বালাবাড়িতে বসে। আমি যে কয়খান কথা কব ওই লীলামৃতের বাইরেরটাও কব না। হয় সিদ্ধান্ত লীলামৃতের, নইলে শ্রী শ্রী গুরুচাঁদ চরিত্রের, নইলে হরি গুরুচাঁদ চরিত্র সুধার। বাইরের কথা কব না। যদি কারো পড়া থাকে সে বুঝবানে যে হয় জোরাতে কস। কারণ মতুয়াদের মূল এই তিনখানা গ্রন্থ। তার গোসাই বিচরণ পাগল আর একজন আচার্য মহানন্দ হালদার মহাশয়। ওই যে কচ্ছপ নিয়ে বাড়ি গেল, বাড়ি গিয়ে দেখে যে লোকজন সবাই এসে গেছে ওনার স্ত্রীকে পোড়াবে। পাগল বলল কি হয়েছে? বলে বেঁচে নাই, মারা গেছে। পাগল বলে হেই, ওরা হাত ধরে আমি আনিছি, আমারে না বলে কনে যায়? ওরে আনিছি আমি, ও যাবে কোথায় আমারে না বলি? দাঁড়া। ওই কচ্ছপ বিছনার পাশে চিৎ করে রাখলো। বলে পাগল বউ মরে গেছে তাও কাসুম খাবা? বলে তোরা কি তাই দেইস? কাসুম ভালো খাই মানে তাও খাবো এই ভাবিস না। এই কাসুম খাবো না তা না, এই কাসুম মারবো, ওর আত্মা ওর মধ্যে ভরবো, ওইটারে বাঁচাবো, তারপরে এই খাবো। ভাবো কি তেজস্বী মহাপুরুষ পাগল বিচরণ। আর বাবা কাসুম শীত করে ফেলাই দিল, কাসুম মরিয়ে গেল। ওই আত্মা ধরে ভরিয়ে দিয়ে বলো ওঠ 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 ওঠ, উঠিস না কেন? তা যাবি, আমার হাত ধরে আসলি তা বলে যাবি না? ওঠ। হাত ধরে দিল টান, মরা দেহে পেল জীবন, একবার হরি হরি বল ভক্ত। ওই যে মরা দেহে জীবন ফিরে পেল, লাফতে উঠে বসে গেল। ওনার স্ত্রী বললো আমার একটু জল দাও। পাগল বলল কি, কত দেশ ঘুরে আইসিস তাই না, কতটা দেখে আসলি, তা যাবি আমার কাছে বলেই যেতে পারতিস, তাহলে তো আর ফিরাই আনতাম না। ভাবতে পারো, এই হচ্ছে বিচরণ পাগল। আরে মতুয়ার পাগল তুই কাদের কথা বলিস? ওই যে কল্যাণকে বাড়ি, নাম জানো তো, যে নপাড়া কল্যাণও যাইছে, ওদের বাড়ি একজন পাগল আসতো, নাম হচ্ছে মতি পাগল। বাড়ি, উনি একটা আশ্রম করেছিল পর্দা। ঠাকুরনগরে মা বিনা পানি গুরু মানত মতি পাগল রে। উল্টো রথের দিন মতি পাগল দেহ ত্যাগ করে, ঠাকুরনগর বসে দেহ ত্যাগ করে। ওই মতি পাগল, আরে তা যদি শোনো, ওনার আশ্রম থেকে ওপারে একটা খাল আছে, খালের ওপারে একবারই উনি গেল। ও বাড়ি ওই কয়টা ডাব গাছ আছে, একটা গাছে ডাবে জল হয় না।
তা পাগল বললো যে তোকে এই গাছের ডাব খাবো আমি। এক বাড়ির মালিক ভাবলো কি শালা মোটে জল হয় না, আজকে এই ডেটে সব খাওয়াবো। ওই পাগল কি এই গাছের ডাব খাবা? বলে হ। বলে ঠিক আছে বসো। ওরা আর কয় না যে ওই গাছের ডাবে জল নাই। পাগল মুসমুস হয়ে হাসে, শালা আমি বুঝি, আর আমিও কি খালি খালি ওই গাছের ডাব খাতে চাইছি? পাগলের খেলা সবাই বোঝে নাকি? এর মালিক করেছে কি, যে কয় কান ছিল সব কাটতে দিতেছে। পাগল কয় যে ডাব খাবো একটা, এতগুলো কাটলি কেন? কয় যে না তুমি সবই খাইয়ে যাও। ও তো জানে আসলে জল নাই, সব কেটে দিস। পাগল বলছে দে এটা দাও, দে 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 হরিগুরু চাঁদের নাম নিয়ে এটা কোপ দে। পাগল তো জানে বিষয়টা কি। তো যে ডাবটা কাটছে ওই ডাবে জল বলা। আর মালিক ভাবছে কি খালি খালি কেন কাটলাম, এই বছর মনে জল হয়েছে। বুঝলিয়া মানুষ কত শয়তান অতি পারে। পাগল কয় যে না না তুই যা ভাবতেছিস তা না, এই বছরও জল ছিল না, মতি আইছে তাই হয়েছে। এরা তো মনের খবর কয় রে, এরা কি যত সামান্য ব্যক্তি নাকি? তখন ওর ভ্রম কেটে গেল। বললো পাগল যে গাছে জীবনে জল হয় না সেই গাছেও জল হয়। বলে আমার দ্বারা হয় না, যদি বাবা হরিগুরু চাঁদের কি হয়। বলে পাগল এই জল ধরে রাখা যায় না? বলে যা এই গাছের জল আর কোনোদিন কমবি না, তবে একটা কথা নিস কি, এই গাছের ডাব কোনোদিন বেচবি না। যত ভক্ত আসবে খাওয়াই দিবি, যদি কেউ কিনতে আসে তারে বলবি যে আদা পাইয়ে দিয়ে যাও, আদা তুমি নিয়ে যাও, কিন্তু এই গাছের ডাব কোনোদিন তুই বিক্রি করবি না। বলো ঠিক আছে। সেই দিন থেকে ওই গাছের ডাব আর কেউ বেচে না। ঘটনা ঘটলো কি, মতি দেহ ত্যাগ করে চলে গেল। তার 2 বছর পরে ওই বাড়ি ওরা কালেকশনে গেল। বলো পাগল তো চলে গেছে, আপনারা তো পাগলের মহিমা জানেন, একটু কালেকশন দেন। বলো ধর পাগলও নাই, পাগলের মহিমাও নাই, ও কালেকশন টান দেব না। যে ভিক্ষা করতে গিয়েছিল সেটু বলদ ধরনের, সে তখন বলে ফেলাইছিল যে এই গাছের ডাব আর তোদের কপালে জমবে না। ওরা ভিক্ষা করে বেরোয় আসলো। 7 দিনের দিন ওই গাছে বজ্রাঘাত হলো, গাছ বজ্রাঘাতে মারা গেল। ওই গাছ যেদিন বিক্রি করলো সেই দিন তার স্বামী মারা গেল, যে মহিলা ওই কথা বলেছিল। যেদিন কাটলো সেই দিন, যেদিন বিক্রি করলো স্বামী মারা গেল, যেদিন গাছ কেটে নিল সেই দিন ছেলে মারা গেল। সেই মহিলা এখনো একা থাকে। এমনও হয় যদি কোনো সাধু মহাজনের আশীর্বাদ কারো প্রতি একবার হয়, আর যদি কোনো সাধুর কুদৃষ্টি কারো উপরে পড়ে, এই যে কোনো বিচার চলে না সাধুর বাজারে। মতুয়ারা যে কি পারে আর কি পারে না, ও যারা জানে তারা জানে। অনন্য যুগে যত অবতারগণ, এই যুগে ভক্ত তাহা হতে বলবান, এর হাজার 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 আছে প্রমাণ। এই জন্য আমার অশ্বিনী গোসাই লিখে গেছে গান। হা হা আর এক মতুয়া জয়পুরে রয়, নবরসের তনু ভরা, সোনা আরে মতুয়া নামে কি মাহাত্ম, মতুয়া নামে কি মাহাত্ম। মতিরে না দেখলে বোঝা যাবে না তো। ওই কাঁঠাল পাকিছে, কাঁঠাল একবারই ঢুকেছে মতি পাগল। তে বলছে কি মতুয়া নামে কি মাহাত্ম। তো ওই বাড়ির ছেলেটার মারে বলছে মা আমি পান্তাবাদ দিয়ে কাঁঠাল খাবো, হাজারিয়া কাঁঠাল গাছ।
তা বললো যা গাছে ওঠ, উঠে দেখতো একটাও পাকছে নাকি। ও উঠে গাছে সব কাঁঠাল টিপে টুপে দেখছে, একটাও পাকে নাই। গাছের গোড়ায় একটা বড় কাঁঠাল, ওইটাও চাপিছে, দেখে কাঁঠাল পাকে নাই। তা বললো মা, ভাবলাম পান্তাবাদ দিয়ে কাঁঠাল খাবো, হলো না, তাহলে আমি মাঠে যাইছি। তুমি কি জানো দাদু আইছে, মতি দাদু আইছে? বলে না। বলে বাড়ি আসার কথা তো। বলে আসুক, তো দাদু যদি আসে ভাত রান্না করে দেবো, তুই মাঠের থেকে তাড়াতাড়ি আসিস। ও বাড়ির থেকে কেবল হাঁটা দেবে, এর মধ্যে মতি পাগল ঢুকছে। বলে দাদা দাঁড়া, পান্তা ভাতার কাঁঠাল খাবি না? বলে দাদু তুমি কেমন খবর পাইলে? কয় যে আমার একজন কলো যে ও কাঁঠাল খাবো বলে টিপে বেড়াচ্ছে, আমি আরো তাড়াতাড়ি আসলাম তোরে কাঁঠাল খাবো বলে। বলে দাদা একটা কাঁঠালও পাকি না। কয় শালা গোড়ার কাঁঠালটা পাকিছে, ওই গোড়ার যে মোটাটা ওইটা পাকছে। বলে দাদু অনেক চাপিছে। বলে তোর সাপে কাজ হয়, মতি হাত দিলেও কাঁচা তাও পাকে। কাঁঠাল ধরে টান দিল, পাকা গন্ধ বেরিয়ে গেল। এমনও হয় একজন সাধু গাছে হাত দিল, গাছও তার কথা শোনে। মতুয়া নামে কি মাহাত্ম ইহানি কেউ জানিস তোরা? ও তারা কত কপি কত গোপী, ওরে কত গোপী কত কপি, এ দলে এক দলে হয়েছে জোড়া। আমার অশ্বিনী কয়েকদিন বয়ে যায়, বয়ে যায়, আমি ধরলাম না সে মতুয়ার ধারা। জয় জয় গোসাই অশ্বিনী প্রেমানন্দে হরি হরি মাল হরি মাল। ও স্বামী মহানন্দের দয়া বিনে, স্বামী মহানন্দের দয়া বিনে, স্বামী মহানন্দের দয়া বিনে হয়েছি গুরু চাঁদের চরণ ছাড়া। একবার শুনে দাঁড়াইয়া বলি আমি, ধর্ম সভাস্থান যেভাবেতে প্রশ্নপত্র করেছিল দান। বলল দ্বাদশ পাগল কি করেছে, তুমি দেহ সমাধান। পারিষদ না হলে পুণ্য হয় না, স্বয়ং ভগবান। এই জন্য ঈশ্বরকে আসার আগে তার পারিষদ দিতে হয়, কারণ তার লীলা মাধুর্য প্রকাশ করে পারিষদের দ্বারায়। শ্রীহরির যত লীলা দ্বাদশ পাগল প্রচার করেছিল, আরে তাদের মধ্যে দিয়ে হরিচাঁদ আমার লীলা প্রকাশিল। একদিন রাইচরণ বলল কি ঠাকুরের কাছে, ওরাকান্দি ঠাকুর বসে আছে, রাইচরণ ওরাকান্দি গেছে। এখন ঠাকুর বসে আছে, ঠাকুরকে গিয়ে রাইচরণ প্রণাম দিয়েছে। কোন রাইচরণ বলেন তো? একদম অশ্বিনী ঘোষার বাড়ির পাশের বাড়ি হচ্ছে রাইচরণের বাড়ি। ওই যে নারকেল বাড়ির গোলক পাগল যার মহিমায় অপার গান আছে না, সাধু রাইচরণের বাড়ি কদলি গাছ লোপন করি, এই রাইচরণের বাড়ি ছিল অশ্বিনী ঘোষার পাশের বাড়ি। তা রাইচরণ গেছে, ঠাকুরকে গিয়ে প্রণাম করেছে। ঠাকুর বলছে রাইচরণ ওরাকান্দি আসলি কেন? তা রাইচরণ বলছে বাবা কতদিন তোমার দেখি না, তোমার একটু দেখতে এসেছি। ঠাকুর বলছে তোর মনের কথা আমি জানি, তুই কি ভাবিস? বলে কেন, আমি খারাপ করলাম নাকি?
বলে তুই আমারে দেখতে আসিস না, তুই এলো খবর নিতে আসিস যে আমার গোলক কোন জায়গায় আছে। তুই তো আমার টানে আসিস নাই, তুই তো আমার গোলকরে ভালোবাসিস। রায়চরণ বলল, প্রভু তুমি সবই যখন জানো, আমি তো তারে গুরু বলে মানিছি। ঠাকুর বললেন, রায়চরণ মনে রাখিস, আমার গোলক যখনই যা করে আমি করাই তাই করে। আর আমার ভক্তকে যে ভালোবাসে আমিও ভালোবাসি তারে। এই যে ভক্তের মধ্যে দিয়ে তার লীলা প্রকাশ করা, ভক্তকে মান্যতা না দিলে ভগবানের মহিমা প্রকাশ হয় নাকি? দ্বাদশ পাগলের মধ্যে দিয়ে হরিচাঁদ তার লীলা প্রকাশ করেছে। সে কি ঘটনা ঘটেছিল জানো? তা যদি শোনো। রায়চরণ নিয়ে যাচ্ছে, গোলক পাগল বলছে, অরাই কি তোর বাড়ি আজকে যাব না। বলে কেন? বলে তোর বাড়ি একটা তাল গাছ আছে না, ওই তাল গাছটা কাটিয়ে দিতে হবে। বলে বাবা এই রাত্রে যে তোর কাটা যাবে না, সকালে কাটিয়ে দি বাড়ি। বলে না না, এই রাত্রেই তোর কাটতে হবে। বলে বাড়ি যাইয়ে পারবানি? যদি যাইয়ে পারি তা কাটিয়ে দেবানি। বলে তো তুই চলে যা, আমি পরে যাব। রায়চরণ বাড়ি গেল, ওই দিনে আর তাল গাছ কাটতে পারে নাই। পরের দিন সকালবেলা তাল গাছ কাটছে, পাতা টাতা পড়ে রয়েছে, খড়ির বেড়া, রায়চরণের ঘর খড়ির বেড়া, আর তাল পাতা সব পড়ে আছে খড়ির বেড়ার চারিপাশ দিয়ে। পাগল করছে কি, যাইয়ে তাল পাতায় আগুন ধরায় দিয়েছে। 10-12 হাত উপরে আগুন উঠে গেছে ঘরের উপরে, রায়চরণ ঘরের ভিতরে। রায়চরণ চেঁচাচ্ছে, আমি তো মরে গেলাম। পাগল বাইরেতে বলছে, ভয় নাই, পাতা পুড়িয়ে যাবে, তোর ঘর স্পর্শ করার ক্ষমতা ওই আগুনের নাই। ঘর পুড়ে যাবে কিন্তু তোরে স্পর্শ করার ক্ষমতা ওই আগুনের নাই। 8-10 হাত উপর দিয়ে আগুন উঠে গেল, পাতা সব পুড়ে ভস্মীভূত হয়ে গেল। মাঝখানে ঘর ছিল, ঘরের বিন্দু মাত্র ক্ষতি হয় নাই। আপনি ভাবতে পারেন, পাগলের কথায় আগুন পর্যন্ত তার ঘর স্পর্শ করে নাই। একটা ঘটনা তো দেহা দিলেই বলে গিয়ে মধ্যে দেহা দিয়ে আসিস কেন এর পরে দেই। আমি তো এতগুলো করলাম, আর একখান কথা কলি শোনা তোমরে। কি কইছে কও না কেন, কি কইছে কও? ওই কুম্ভরি পার করছে না কি, ভালো কাজ করছে। শুনবি বিপিন কর্তার কথা, শোন বিপিন কর্তার কথা। বিপিন কর্তার সাথে যজ্ঞেশ্বর ছিল। গুরুচাঁদ ঠাকুর যারে বড় কর্তা বলতো, তার নাম হচ্ছে বিপিন কর্তা। তা বিপিন কর্তার একজন শিষ্য ছিল, তার নাম ছিল যজ্ঞেশ্বর। তা যজ্ঞেশ্বর সাথে আছে নবগঙ্গা নদী পার হয়ে ওপারে যাবে। রাত তখন 12টা-1টা বাজে। বিপিন কর্তা যজ্ঞেশ্বরে বলছে, ও যজ্ঞা কি? বলে এত রাত্রে নৌকা পাবো কোন জায়গায়? বলে বাবা তাহলে পার হওয়া যাবে না? বলে পার হওয়া যাবে, তুই যদি চোখ বুঝে থাকিস। চোখ মেলাবি না তো? বলে না। বলে আমি কিসে পার হবো? তুই চোখ মেলালি হবে না কিন্তু। বলে না, আমি চোখ মেলাবো কেন, আমি ওপারে যাই মেলাবানি। তা তুমি যখন কবা সেই সময় মেলাবো। বলে মনে রাখিস কিন্তু চোখ মেলাইস না। তাহলে নিয়ে চোখ বন্ধ কর। যজ্ঞেশ্বর চোখ বন্ধ করিছে, আর বিপিন কর্তা পাহাড় হচ্ছে। যজ্ঞেশ্বর ভাবতেছে শালা নৌকো চলতেছে, এত রাত্রে নৌকো আনলো কেডা? তা নাই পার হয়ে যায়, আর বেশি দূর নাই। বিপিন কর্তা বলছে, যজ্ঞা চোখ মেলাইস না কিন্তু, চলে আইসি প্রায়। যজ্ঞেশ্বর ভাবে কি পার হলো কিসে, পরে কি বুঝবানি কি দেখবানি, শালা প্রায় যদি চলে আইছে এখন একটু দেই ফেলাইছে, পার হচ্ছে কিসে। মানে প্রায় পার হবে এই সময় চোখ মেলায় দেখেছে একটা কুম্ভীরের উপরে বিপিন কর্তা দাঁড়ায় আছে। দেখেছে একটা কুম্ভীরে পার করতেছে। ও যেই চোখ মেলাইছে, বিপিন কর্তা মাজার উপরে এমন এক লাঠি দিয়ে ডাঙায় ফেলাইছে। এই শালা, কতবার করে বারণ করছিলাম যে চোখ মেলাবি না তুই। আজকের থেকে আমার সঙ্গ তো ত্যাগ হয়ে গেল, বিপিন আর তোরে নিয়ে চলবে না। কেন জানো? এরা সাধু ছিল, প্রকাশ হতে চাই নাই তো। আমার কথা যে কুম্ভীরে শোনে এ কারো জানতে হবে না।
কেউ যদি জানে তাহলে আমি আমার শ্রীহরিকে ধরে রাখতে আমি পারবো না। সাধু থাকে গোপনে, এ কয়ে বেড়ায় নাকি সাধু হলি যে আমি ওয়ে পড়িছি, এ কয় নাকি? বলে শালা তুই দেখে ফেললে আমি কিসে পারলাম, লিক্সার মারি বেড়া, আমি তোর সাথে আর সঙ্গ আমার হবে না। ওই লাথি মারি ফেলায় দিল, 4টে লাথি দিয়েছিল, এই 3টে লাথি দিয়েছিল। পরবর্তীতে ওই যজ্ঞেশ্বর ওনার লাথিকে যে বসত করলো উত্তরপ্রদেশ ননিতালে শক্তিভার্মে। বন্যায় ওই বিলে জল আসে, সবাই বিল দিয়ে জাল পাতে, আর ওই যজ্ঞেশ্বর জাল পাতে বাড়ির উপরে। সবাই কাজে যজ্ঞে মাছ পাবা নে, কাজে বিপিনী 3 লাথির মাছ। যখন চলে যায় বিপিন কর্তারে বলছিল বাবা আমি কিছু পালাম না, বলে যে 3টে লাথি দিলাম, সারা জীবন করে খাবি তাও তোর কমবে না। একটা সাধুর লাথি খাও বহু জন্মের সুকৃতির ফল। ওই উঠোনে জাল পারত, কেরুর মাছ পারত না, আর ওর মাছ ছাড়াই পারত না, ওই 3 লাথির মাছ। আরে মতুয়াদের কত হাজার 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 লীলা হয়েছে, যে লীলা বর্ণনা করে পারা যায় না। কয়েক লক্ষাধিক ভক্ত এসেছিল মতুয়া জগতে। তখনকার সময় এক একটা গ্রামে গেলে 4জন 5জন করে সাধু বাঁধত, যে কোনো গ্রামে। এখনো সাধুরা আছে, নাই তা না, হয়তো আমার চোখ নাই তাই আমি বুঝি না, এখনো তারা আছে মতুয়াদের মধ্যে। তাদের মুখের কথা কাজ হয়, কিন্তু তারা গোপন ঘরে আছে, কাউরে ধরতে দেয় না। এই জন্য তোর কাছে বলে গেলাম, সভ্য সভাস্থান এই যে দ্বাদশ পাগলের দ্বারা লীলা করেছে প্রকাশ। রোগা ব্যাধি যারা এলো আমার শ্রী হরিচাঁদের ধারে, ঠাকুর বলতো তোরা চলে যা আমার গোলকের ধারে। ঠাকুরের কাছে আসলে বলতো যা গোলকের কাছে যা, গোলক যা কমেনি ছেড়ে যাবে না। গোলক কীর্তনিয়া রামায়ণ গান গাইতো। গোলক কীর্তনের বললো কি করিস, কয় যে রামায়ণ গাই। কয় যে পর উপকার করিস, বলে পর উপকার কারে কয়? কয় যে তোর কাছে রোগ ব্যাধির দায়ে কেউ যদি আসে, আমি বলে দিলাম তুই যা বলবি তাইতে ভালো হয়ে যাবে, যা। কি করছিস? আমার নাম করে তুই যারে যা দিবি ভালো হয়ে যাবে, এর পর উপকার কয়, তার রোগ সারিয়ে দিস। কত ভক্তের মধ্যে দিয়ে লীলা প্রকাশ করেছিলেন হরিচাঁদ ঠাকুর। গোলক, তারক, মহানন্দ, হীরামল, লোচন, বদন, দশরথ, মৃত্যুঞ্জয়, গোলক কীর্তনিয়া। আর একজন মৃত্যুঞ্জয় ছিল, যার বাড়ি ছিল মাটির গাতি, তারক গোসার শিষ্য ছোট মৃত্যুঞ্জয়। খালি দ্বাদশ পাগল কেন, আরো কত ছিল নাকি, ওর মহিমা শেষ করা যায় নাকি সারা রাত বলিয়ে। বলো যে আর কি কইছে ক? তাহলে মতুয়া দর্শন শ্রেষ্ঠ দর্শন, তুমি মেনে নিও তাই। আমার শ্রী হরিচাঁদ যা বলেছে আমি বোঝাইতে চাই। মতুয়ার মূল দর্শনটা হচ্ছে এই, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। আগে গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল। মতুয়া হতে গেলে মাতা পিতার আগে সাধন ভজন চাই। মা বাবা ভক্তি না করলে সে মতুয়ার দলে নয়। আর গুরুচাঁদ ঠাকুর বললেন খাও বা না খাও করো ভিক্ষা, ছেলে মেয়ের শিক্ষা চাই। যে ঘরে অবিদ্যান পুত্র কন্যা রয়, তুমি মতুয়া বলে দাবি করো না, বলি তোমাদের ধারে শিক্ষা না পেলে প্রকৃত ধর্ম কে বুঝিতে পারে। শিক্ষায় আনে চেতনা, চেতনায় বিপ্লব হয়, আর বিপ্লব না হলে পরিবর্তন হবে না রে ভাই। আজকে যারা উচ্চ বর্ণীয় মানুষ, তারা যা বলেছে আমরা তাকে ধর্ম বলে মেনেছি। তারা বলেছে কোন শিডিউল কাস্ট মন্দিরে স্পর্শ করলে সেখানে ভগবান থাকে না, আমরা তাই মেনে নিয়েছি। তারা বলেছে
কোনো চিটুলকার জল স্পর্শ করলে সেই জল আর খাওয়া যাবে না। আমরা তাই মেনে নিয়েছি। তারা বলেছে মা বাবা মারা গেলে ছেলেটার টাক হতে হবে, মেয়েটার টাক না হলে হবে। আমরা তাই মেনে নিয়েছি। তারা বলেছে একটা ছেলে জন্ম নেওয়ার সাথে সাথে মন্দিরের পুজো পার্বণ করা যাবে না। আমরা তাই মেনে নিয়েছি। তার মানে কি, তখন আমার মানুষের মধ্যে শিক্ষার জ্ঞান ছিল না, তাই এরা ভালো মন্দ বিষয়টা বুঝতে পারত না। কিন্তু যখন এরা শিক্ষা পাবে তখন এরা বুঝতে পারবে কি ভালো আর কি মন্দ। এরা যখন ভালো মন্দ বুঝবে তখন তোমাদের এই ভণ্ডামি কথা আর টেকবে না। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বলেছে, অনন্ত শিব যদি দেখিবারে চাস, ধর্ম নয় আগে শিক্ষা জলে ভাস। শিক্ষিত হলে তুই তখন বুঝতে পারবি কোনটা ঠিক আর কোনটা বেঠিক। এমনকি এদের শিক্ষা দিতে পারবে না বলে ফুকুরিয়া যেদিন স্কুল করে দিতে চাইল গুরুচাঁদ ঠাকুরকে, গিরিশ বোস বললেন আমি আপনাকে একটা আমার অর্থ দিয়ে স্কুল করে দেব। গুরুচাঁদ ঠাকুর বললেন বিদ্যা দানের উপরে দান নাই। কিন্তু কিছু ভট্টাচার্য চক্রবর্তী গিরিশ বসুর কাছে এসে বললো, তুমি আমাদের হায়ার কাস্টের লোক, তুমি ওদের স্কুল করে দিবা কেন? বলে কেন, কি হয়েছে? বলে ওদের স্কুল করে দিলে ওদের জ্ঞান জন্মাবে, ওরা ভালো মন্দ বুঝে যাবে। তাহলে তোমার বাড়ি কি আর চিঠি নিয়ে আসবে? চলা ভাড়ায় রাখবানে কি দিয়া? একবার যদি অক্ষর জ্ঞান ওদের জন্মাই যায়, ওরা কি আর চিঠি নিয়ে আসবে না? তোমার স্ত্রীর ওই জল তুলে কেনা দেবে না। অতএব স্কুল করে দিয়ে না একটা দাতব্য চিকিৎসালয় খুলে দাও। শেষ পর্যন্ত সেই স্কুল করেই দেওয়া হলো না। পরবর্তীতে ওই স্কুল গুরুচাঁদ ঠাকুরের দয়ায় শশীভূষণ ঠাকুরকে ধরে ওরাকান্দির পশ্চিম পাড়ের সেই ইংলিশ মিডিয়াম প্রথম স্কুল গঠন করা হয়। 1872 সালে সার্বিক শিক্ষা আন্দোলন করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। 1931 সালে সেন্সাস রিপোর্ট অনুসারে গুরুচাঁদ ঠাকুর 3949 খানা স্কুল করেছিলেন। আর অলিখিত ভাবে 4500, যেখানে দাঁড়ায় বিদ্যাসাগর মাত্র 35 খানা স্কুল করেছিলেন। আমি তাকেও শ্রদ্ধা করি, কিন্তু আমার কথা হচ্ছে কি, যে গুরুচাঁদ ঠাকুর সারা জীবনের ব্রত নিয়েছিলেন খালি মানুষকে শিক্ষা দানের, আজকে বিদ্যালয়ে তার একটা ছবি কি থাকা দরকার না? আপনারা কি বলেন? যার একটাই মূল কথা ছিল, খাও বা না খাও করো ভিক্ষা, ছেলে মেয়ে দাও শিক্ষা। এত বাণী স্কুলে লেখা থাকে, তার এই বাণীটা কেন স্কুলে লেখা থাকে না? এত মনীষীর ছবি থাকে, থাকুক। আমি তো বলছি সবার ছবি থাকা দরকার, কিন্তু যিনি 4500-এর উপর স্কুল করলেন, অলরেডি এত স্কুল করেছে এমন কোনো মানুষ আছে বলে আমার মনে হয় না। 4500, তাহলে প্রত্যেকটা বিদ্যালয়ে তার ছবি থাকা দরকার। হবে কি করে? আমার যা জাত না, এর কায়রা জাত, যেটা উপরে উঠতে যায় আর একটা পিছন দিয়ে টানিয়ে নামাই, নামিয়ে যাস করে। এই টানা টানির চোটে সব উঠে গেছে খাটে। ওই যে যা আরম্ভ হয়েছে আজকে দেখলাম, তা কনে যে কি কবরে আর কি বলবো। দেখছো নাকি? দেখছো? আমি আর কলাম না, ও বলাও যায় না, বোঝো না, গায়ে পড়ে, বোঝো তো সবই, ও বলা যায় না। আজকে কতদিন হলো? মাত্র 215 বছর হয়েছে হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব। হ্যাঁ, মাত্র 215 বছর। ভাবো, জন্ম হয়েছে মাত্র 215 বছর, আবির্ভাব তার মধ্যে লীলা আছে। 215 বছর আগে এদের কোন একটা জায়গা ছিল না। আর আজকে ওয়ার্ল্ডের ভিতরে এমন কোনো জায়গা নাই যে এই নমশূদ্র নাই, এই মতুয়া নাই। এমনকি আমেরিকায়ও ডঙ্কা বাজায়, অস্ট্রেলিয়ায়ও ডঙ্কা বাজায়, সর্ববিশ্বে মতুয়াদের ডঙ্কা বাজছে। আমরা কি
সামান্য স্বার্থ ত্যাগ করতে পারি না? আমরা কি এইটুকু ভাবতে পারি না যে 215 বছর আগে আমাদের কিছু ছিল না? আজকে এমএলএ, এমপি, জজ, ব্যারিস্টার, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত ঠাকুরনগরে এসে বলে জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। এটা কি আমার জন্য পরম পাওয়া না নাকি? আমি কোনো রাজনীতির কথা বলছি না। তিনি দেশের প্রধানমন্ত্রী। এমন একটা সময় ছিল দেশের প্রধানমন্ত্রী আমরা যে মতুয়া বলে কেউ আছি, কেউ জানতো কি? জানতো না। আজকে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সবার একটা ফ্যাক্টর যে মতুয়া বলতে কেউ আছে। এটা ভাববার বিষয় না? তাহলে আমরা সামান্য স্বার্থের জন্য এই কামড়া কামড়ি না করিয়ে যাতে মতুয়া দর্শনটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায় সেই ভাবনায় আমরা ব্রতী থাকতে পারি না। শালা 2 পয়সার জন্য কামড়া কামড়ি করিয়ে। জানো গুরুচাঁদ ঠাকুরের জন্য ওড়াকান্দিতে যত টাকা আসতো, 1885 সালে গুরুচাঁদের উপর একটা ট্যাক্স জারি করা হলো। এই তোমরা সারা রাত আজ যে কয়জন বলছিল যে তোমাকে তো বাড়ি যাবা না, সেরকম ঠেকতেছে মনে হচ্ছে। হ্যাঁ, 1885 সালে গুরুচাঁদ ঠাকুরকে ট্যাক্স দেওয়া হলো, একটা ট্যাক্স চাপানো হলো। কি ট্যাক্স? ট্যাক্সটা হয়েছিল তাই যে ওড়াকান্দিতে এত টাকা পড়ে, এই টাকার ট্যাক্স কেন দেওয়া হবে না? গুরুচাঁদ ঠাকুর ব্রিটিশ সরকারকে একটা চিঠি লিখে পাঠালেন, যে টাকা দান আসে এটা আমার বাবার ভক্তের টাকা, দান নে পাই, দানের টাকার কোনো ট্যাক্স হয় না। বললেন এ টাকা গুরুচাঁদেরও না, এ টাকা একমাত্র আমার বাবার ভক্তের টাকা। এই টাকা দিয়ে ভক্তের উন্নয়ন হবে, ভক্তের কাজে ব্যবহার। একটা টাকা কোনোদিন খায় নাই। শুনে দেখো আশ্চর্যের বিষয়, হরিদাসপুরে গুরুচাঁদ ঠাকুর লগ্নি কারবার করলো, দোকানদারি করেছে নিজে। ওরা কান্দিছে যত টাকা আসতো। মা শান্তিমাতা বললেন তাহলে এত টাকা টাকা করিস কেন? উনি বললেন মা যত টাকা আসে এই টাকা দিয়ে সমাজের উন্নয়ন হবে, ভক্তদের উপকারার্থে ব্যবহার হবে। আর আমি গুরুচাঁদ ব্যবসা করে যে টাকা পাই সেই টাকা তোমার সংসারের কাজে লাগবে। আপনি ভাবতে পারেন ভক্তরা যত টাকা দিতেন একটা টাকা নিজের কাজে কোনোদিন ব্যবহার করেন নাই। আর এখন আমরা টাকা নিয়ে কামড়া কামড়ি করে বেড়াচ্ছি নাকি? কথা করি না কেন? কোন দিকটা? এটা ভাববার বিষয় না? গুরুচাঁদ ঠাকুর যদি ভাবতো যে টাকা ধরে রাখবে, তখনকার সময় রাজা হয়ে যেত। হরিচাঁদ ঠাকুর লীলাসাঙ্গ করলেন, তখন টোটাল বাংলাদেশে একটা দুর্ভিক্ষ। সেই দুর্ভিক্ষের মধ্যে 19,000 টাকা, 19,000 টাকা গুরুচাঁদ ঠাকুর এই অনুন্নত সম্প্রদায়ের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন শুধু এদের বাঁচিয়ে রাখার জন্য। যদি কেউ দিনার দায়ে পড়তো, গুরুচাঁদ ঠাকুরের কাছে আসলে তারে টাকা দিয়ে তারে বাঁচিয়ে রাখত। একটা টাকা কোনোদিন বাজে ব্যয় করে নাই। নিজেও ব্যবসা করেছে, সেই ব্যবসা করে টাকা জমিয়েছে। গুরুচাঁদ ঠাকুর একটা কথা বলতো, অর্থ হচ্ছে লক্ষ্মী, আর লক্ষ্মী যদি না থাকে নারায়ণ সেখানে থাকেন না। লক্ষ্মীর কাছে নারায়ণ। অতএব তুমি অর্থকে অনর্থ ভেবো না, অর্থকে ধরে রাখো, তাহলে নারায়ণ তোমার ঘরে থাকবে। তবে অর্থ পেয়ে সেই অর্থকে কোনো বাজে পথে তুমি ব্যয় করো না। অর্থ যেন ধর্ম পথে হয় ব্যয়। সেই ধর্মপথ কি? একটা ছেলে যদি শিক্ষিত হয়, টাকা দিয়ে যদি ছেলেটাকে শিক্ষিত বানাতে পারো, একদিন ওই ছেলেটা সমাজের উন্নয়ন করবে। এটা হচ্ছে তোমার ধর্মপথে ব্যয়। যে মা বাবা তোমাকে যত্ন করে মানুষ করেছে, ওই অর্থ দিয়ে যদি মা বাবার সেবা দাও, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতিমা পন্নে পিয়ন্তি সর্বদেবতা, জননী জন্মভূমিষ্য সত্যাদপি বলিয়সি। তাহলে এই অর্থ দিয়ে যদি তুমি তোমার মা বাবার সেবা দাও, সেই অর্থের দ্বারা তোমার ধর্ম হবে। আজকে এখানে কিছু টাকার বিনিময়ে কবিগান হচ্ছে। আচ্ছা, এই টাকা যদি না থাকতো এখানে কবিগান হতো? হতো না। তাহলে এই টাকার বিনিময়ে এই কবিগান এসেছে, এত ভক্ত প্রাণ, এত ভক্তের চরণ ধুলি এই টাকার বিনিময়ে এখানে পড়েছে। তার মানে এই টাকায় তোমার পরমার্থ হবে।
তাহলে অর্থ পেয়ে বাজে পথে ব্যয় করা যাবে না। অর্থ পেয়ে ছেলে মেয়েকে সুশিক্ষিত করতে হবে। গুরুচাঁদ ঠাকুর বারবার বলেছে তাই। যখন ওনার নামে আর ট্যাক্স বসাতে পারলো না, ওনার বাণিজ্যের উপরে ট্যাক্স বসালো। বললো উনি যে দোকানদারি করে তার উপরে ট্যাক্স দেওয়া হলো 20 টাকা। ব্রিটিশ সরকারের পেয়ে দ্বারা গিয়ে যখন ট্যাক্স আনতে গেল, তখনকার 20 টাকা ট্যাক্স মানে বিরাট ব্যাপার, এখনকার কয়েক লক্ষ টাকার সমান। তখন সৎকিয়া, গন্ডা, কুড়ি, এই বুড়ি, করা, আনা, তারপরে আসলো পয়সা। পয়সাও অনেক পড়ে, ঠিক তো? সৎকে পড়া মানুষ আছে, যে করা গুন্ডা পড়া মানুষ আছে 2-1 জন। আমি পড়েছি, আপনি পড়বেন না কেন? আমার কত বয়স হচ্ছে 7-8। তা ওই যে গুরুচাঁদ ঠাকুর, ওনার উপরে তখন ওই বাণিজ্যের উপর একটা আস্তে ট্যাক্স বসানো হলো। যখন ব্রিটিশ সরকার থেকে ট্যাক্স নিতে আসলো, গুরুচাঁদ ঠাকুর বলল কি, ওরা আসার আগেই গুরুচাঁদ ঠাকুর বলল আমি আপনাদের 20 টাকা ট্যাক্স দেব। ওরা অবাক হয়ে গেল যে আমরা ট্যাক্স আনতে এসেছি, উনি জানলো কিভাবে? বললেন মানুষে ট্যাক্স দিতে চায় না, আপনি সেদে দেবেন? বলে আমি সেদে দেবো কেন? আমার এই মানুষগুলো কি চন্ডাল বলা হয়, এরা নাকি সমাজের কিছু মানে না, সরকারি রুলস মানে না। আজকে আপনারা দেখে যান যে নমশূদ্রেরও রুলস মেনে সরকারকে কর দিতে জানে। তাই 20 টাকা ট্যাক্স দিয়ে ব্রিটিশ সরকারের কাছে বলেছিল যে নমশূদ্রের মধ্যেও ধনী মানুষ আছে, তারা সমাজে সামাজিকতা মেনে চলে। ব্রিটিশ সরকার থেকে একটা নোটিশ বের হলো যে এত সম্প্রদায় দেখেছি, এখনো পর্যন্ত দেখি নাই যে বিনা স্বার্থে না সেও কর দেয়, একমাত্র রাকান্দি নমশূদ্রের গুরুচাঁদ ঠাকুর দিয়েছে। তাতে কি হলো? নমশূদ্রদের একটা প্রশংসা হলো ব্রিটিশ সরকারের কাছে। পরবর্তীতে কাজ হাসিল করতে গুরুচাঁদ ঠাকুরের আরো সুবিধা হয়ে গেল। যে চন্ডাল গালি মোচন করতে গুরুচাঁদ ঠাকুর চেয়েছিলেন, কত সমস্যার মধ্যে দিয়ে জানো? মিট সাহেব বারবার বলেছিল নমশূদ্রদের তোমরা চিঠি করো। এই সেন্সাস রিপোর্টের যিনি মালিক ছিলেন, তিনি ছিলেন মিস্টার গেট, ব্রিটিশ সরকারের প্রতিনিধি। ইনি তখন ছিলেন পাঞ্জাবে ট্রান্সফার, পাঞ্জাবে। মিট সাহেব বললেন গুরুচাঁদ ঠাকুরকে আপনি অ্যাপ্লিকেশন করতে বলেন আপনার মানুষগুলোকে, এই অ্যাপ্লিকেশনগুলো যেন মিস্টার গেটের কাছে পৌঁছায়। এর অ্যাপ্লিকেশন করলো যে আমরা নমশূদ্র, আমরা চন্ডাল নই, আমরা সমাজের সমস্ত কিছু মেনে চলি, আমাদের চন্ডাল কেন বলা হয়, আমরা নমশূদ্র। মিস্টার গেটের কাছে যখন চিঠি গেল, মিস্টার গেট ওখান থেকে তখন বাংলাদেশে জাতি তত্ত্বমালা যে গ্রন্থ, এই গ্রন্থ যিনি সৃষ্টি করেছিলেন আপনাদের জানা থাকবে, তিনি ন্যায়রত্ন, মহেশ ন্যায়রত্ন, ইনি জাতি তত্ত্বমালা গ্রন্থ তৈরি করেছিলেন। এনার কাছে মিস্টার গেট চিঠি দিলেন যে নমশূদ্র নামে কোনো জাতি আছে কি বাংলাদেশে? ইনি হায়ার কাস্ট বলে তখন অস্বীকার করলেন। ইনি বললেন ওই নামে কোনো জাতি নেই, এক জাতি আছে, তারা সমাজের কিছু মানে না, তারা সামাজিকতা জানে না, তারা শ্মশানে থাকে, এখানে ওখানে শুয়ে থাকে, এরা বিভিন্ন কিছু খেয়ে থাকে, এরা কোনো সামাজিকতার মধ্যে থাকে না, তারা চন্ডাল। মিস্টার গেট মিট সাহেবকে চিঠি লিখে পাঠালেন সম্ভব নয়, নমশূদ্র নামে কোনো জাতি বাংলাদেশে নেই। মিট সাহেব চিন্তিত হয়ে গেলেন। গুরুচাঁদ ঠাকুর বললেন অবিদ, কোনোভাবে সম্ভব হবে না, আমি যে 35 টাকা আনলাম কত কষ্ট করে, কি জবাব দেবো তাদের? তালতলার থেকে প্রহ্লাদ 35 টাকা দিয়েছিল গুরুচাঁদ ঠাকুরের সেন্সাস রিপোর্ট তুলে দেওয়ার জন্য। তখনকার 35 টাকা মানে বিরাট একটা বিষয়। গুরুচাঁদ ঠাকুর মিটকে বললেন কোনোভাবে করা যাবে না। তখন মিট সাহেব টোটাল ভারতবর্ষের যত খ্রিস্টান মিশনারি ছিল সমস্ত মিশনারিতে চিঠি দিল যে আপনারা মিশনারি থেকে মিস্টার গেটের কাছে চিঠি দেন যে মহেশ ন্যায়রত্ন তিনি হায়ার কাস্ট বলে, তিনি এদের অস্বীকার করেছে, কিন্তু আমরা চিনি নমশূদ্র নামে একটা জাতি আছে এবং সেই জাতির একজন ভগবান আছে, তিনি গুরুচাঁদ ঠাকুর, তিনি সমাজের সব কিছু মেনে চলেন, রাজার রাজ্যের রুলস মেনে তিনি কাজ করেন। সমস্ত মিশনারি থেকে যখন চিঠি দিল, সমস্ত মিশনারির কথা শুনে, গুরুচাঁদ ঠাকুরের বক্তব্য শুনে, মিট সাহেবের কথা শুনে
মিস্টার গেট বলেছিল 1911 সালে সেন্সাস রিপোর্টে যে লোক গণনা হবে সেই দিন চন্ডাল গালি মুছে যাবে, সব নমশূদ্র হয়ে যাবে। এত কিছু করেছিল নিজের অর্থ ব্যয় করে, নিজের গাঠির টাকা ব্যয় করে এত কিছু করেছিল। আজকে অনেক নমশূদ্র বৈরাগী আছে, গুরুচাঁদ ঠাকুরে মানতে চায় না। ও বৈরাগী যদি জানতো যে এত কিছু করে ও চন্ডাল টাইটেল কাটতে হয়েছে, আরে অন্য বৈরাগী যায় ওখান তো নমর মধ্যে বৈরাগী হলি তার তো একবার গুরুচাঁদরে প্রণাম করা উচিত নাকি? কথা কন, হ্যাঁ? তার একবার ভাবা উচিত না? অল ভারতবর্ষের ভিতরে এই নমশূদ্রের কোন চাকরি নাই। প্রথম চাকরি অল ভারতবর্ষে 1906 সালে গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ ঠাকুর সাব রেজিস্ট্রারি পদে চাকরি পেয়েছিল, তার ট্রান্সফার হয়েছিল শিলিগুড়ি। প্রথম চাকরি, সে চাকরি আদায় করতে বহু কষ্ট হয়েছিল। এই সারা রাত গান গালে শেষ হবে না। আর এত রাত্রে কবি গান দেয় নাকি? সামনের বার কবি গান দিলে দুপুর দুটোতে দিবা, অন্তত শিশির যদি আনো। একটা বাজে গল্প বলেছি আমি, এত ভালো কথা কই তাই শেষ হয় না। আর গল্প কব কোন সময়? আমি ও সময় আছে নাকি আমার? খালি বোঝে না কিছু না সাথা। গুরুচাঁদ ঠাকুর কুলপতি, এটা কি নমকে কথা নাকি? এ নমরা দেশে নাকি? যখন ভারতবর্ষের আমাদের একটা সময় রাজধানী ছিল কলকাতা, ঠিক তো? এই কলকাতার রাজধানী যখন দিল্লিতে ট্রান্সফার হলো, তখন ব্রিটিশ সরকারের আমলে এই দুটো বঙ্গ, পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, এই দুটো বঙ্গের রাজপ্রতিনিধি যিনি ছিলেন তার নাম ছিল মিস্টার কারমাইকেল, লর্ড কারমাইকেল। এই কারমাইকেল উনি এই দুটো বঙ্গ দেখাশোনা করতেন। উনি যখন নতুন এলেন, গুরুচাঁদ ঠাকুরকে একটা চিঠি দিলেন যে আপনার সঙ্গে আমি একটা আলোচনায় বসতে চাই। গুরুচাঁদ ঠাকুর এলো পদ্মা নদীর পাড়ে, মুখপাত্র থাকবে কে? মির সাহেব। গুরুচাঁদ ঠাকুর বললো উনি তো ইংলিশ কবেন, ও সাথা তো আমি পারবো না রে, আমি বাংলায় কবানি, তুই ইংলিশে বলে দিস। বলে আপনি কি বলবেন? আপনার জীবনের যত ইতিহাস, আপনি যা কিছু করেছেন, আমি মির সাহেব সব কিছু সাক্ষী আছে, আমি মুখপত্র হয়ে ওর সঙ্গে কথা বলবো। চারজন সঙ্গে ছিল, একজন ছিল বিধু চৌধুরী, একজন ছিল বিশ্বদেব দাস। এইসব কথাগুলো যদি নমরা জানে, সেই নম গুরুচাঁদ ঠাকুরের প্রণাম না দিয়ে পারে নাকি? হ্যাঁ, মানে নিজের কাছে নিজের বড় ছোট মনে হয় অনেক সময়, যে এত কিছু যাদের জন্য করে গেল তারা এখনো যদি কয় যে গুরুচাঁদ চিনি না বা গুরুচাঁদকে না, এই যদি শুনতে হয়, এর থেকে বড় লজ্জার বিষয় আর কিছু থাকে? তুমি কথা কোস না কেন? লর্ড কারমাইকেল আসলো, গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে দেখা হলো। মির সাহেব কথা বলছে, আলোচনায় সব কিছু বেরিয়ে এলো। এই নমশূদ্রদের জন্য, এই অনুন্নত সম্প্রদায়ের জন্য এতগুলো স্কুল, এত কিছু গুরুচাঁদ ঠাকুর করেছেন। লর্ড কারমাইকেল সমস্ত তদন্ত করে শেষ পর্যন্ত নিজে একটা সার্টিফিকেটে লিখে দিয়েছিলেন যে পূর্ববঙ্গে নমশূদ্র কুলপতি, নমশূদ্রদের যদি কেউ কুলপতি হয়, কেউ নমশূদ্র কুলের পিতা হয়, আমি লর্ড কারমাইকেল বলে গেলাম তিনি গুরুচাঁদ ঠাকুর, তিনি একমাত্র। একজন ব্রিটিশ সরকার বলে গেল আর তুমি নম হয়ে তারে চিনলে না, এটা দুঃখের বিষয়। গুরুচাঁদ ঠাকুর তো বহু আলোচনা। আমাদের এই যে নমশূদ্র সম্প্রদায়, আমাদের তো ছিটল কাষ্ট বলা হতো। আমার এই মানুষগুলোকে জেলের মধ্যে ভরে দেওয়া হতো। হার কাজটা করতো কি, বিভিন্ন কেস ফেস দিয়ে, এরা তো বসতো না, অশিক্ষিত ছিল, তো ওই কোয়াদি করে ঢুকাই দিত, দিয়ে ওই ভিতরে গিয়ে যত জঘন্য কাজ তাই এদের দিয়ে করানো হতো। ওরা গিয়ে ব্রিটিশ সরকারে বলতো, আর ব্রিটিশ সরকার তাই করাতো। ওরা জেল থেকে বেরিয়ে গুরুচাঁদ ঠাকুরের কাছে বললো, বাবা আমাদের অবস্থা কি জানো? আমরা যখন জেলে যাই আমাদের দিয়ে যত জঘন্য কাজ করানো হয়। বলে তাই? গুরুচাঁদ ঠাকুর মির সাহেবকে বললেন, এইটা কি করা যায়? এদের নাকি জেলে নিলে খুব জঘন্য কাজ করায়। মির সাহেব একটা চিঠি লিখলেন, গুরুচাঁদ ঠাকুরকে বললেন আপনি একটা সিগনেচার করে দেন। গুরুচাঁদ ঠাকুর একটা সিগনেচার করে দিল।
ব্রিটিশ সরকারের কাছে পাঠালো। ব্রিটিশ সরকারের থেকে সরকারি প্রত্যেকটা অফিসে একটা চিঠি করে পাঠিয়ে দিল যে এখন থেকে নমশূদ্রদের চণ্ডাল বলে যদি জেলে কোনো জঘন্য কাজ করানো হয়, এতদিন পর্যন্ত নমশূদ্রদের জেলে থেকে যে পানিশমেন্ট দেওয়া হয়েছে তার দ্বিগুণ পানিশমেন্ট তাদের দেওয়া হবে যারা নমশূদ্রদের দিয়ে জঘন্য কাজ করাবে। এমন কোন ডিপার্টমেন্ট নাই যে সেখানে গুরুচাঁদ ঠাকুর ভাবেন নাই। প্রসূতি মায়েরা তখনকার দিনে সন্তান হতে গিয়ে মারা যাচ্ছে, গুরুচাঁদ ঠাকুর নিজে শিশু শিক্ষা কেন্দ্র খুলেছিলেন, শিশু শাস্ত্র কেন্দ্র। সেখানে মায়েদের দেখাশোনার জন্য নিজে ডাক্তার রেখেছিলেন। গুরুচাঁদ ঠাকুর লক্ষ্য করেছিলেন মেয়েরা শিক্ষিত না হলে সমাজের উন্নয়ন ঘটবে না। অস্ট্রেলিয়া থেকে দুইজন শিক্ষিকাকে আনা হয়েছিল, একজনের নাম ছিল মিস ট্যাক আর একজনের নাম ছিল মিস টমসন। শেষ পর্যন্ত মিস ট্যাক বাংলাদেশে সে গুরুচাঁদ ঠাকুরকে ধর্মপিতা বলেছিলেন যে আমি এত দেশে গিয়েছি, আমি এমন একজন মানুষ কোথাও খুঁজে পাইনি যে মানুষ শিক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারে। আমি তোমাকে পরম পিতা বলে আজ হইতে যাব না। এই জন্য তার অবদান কোনোদিন বলা যায় না। মতুয়া দর্শনটা আলাদা, বাস্তব দর্শন, যার মধ্যে কোনো কাল্পনিকতার কোনো জায়গা নাই। তবে এক হরিনাম নিলে তার যে কোনো পরিস্থিতিতে যা কিছু হতে পারে, এটা আধ্যাত্মবাদ। একাধারে জাগতিক জগৎ, একাধারে আধ্যাত্মিক জগৎ। মতুয়ার একটা বাণীর মধ্যে কতটুক জাগতিক দর্শন, কতটুক প্রযুক্তি বিজ্ঞান, কতটুক আধ্যাত্মিক আছে তুই জানিস? হাতে কাজ করো, মুখে নাম করো। এই কথাটার মানে কি? তুমি শুধু বলো যে আমি ত্যাগী হব, আমি চলে যাব। আচ্ছা, তা তুমি যে পৃথিবীতে আছো, সে যখন পাঠিয়েছে যে কয়েকদিন আছো তোমার তো খেতে হবে, এই কয়েকদিন তোমার ভালোভাবে বাঁচতে হবে, তার জন্য একটু অর্থের দরকার। তা তুমি যদি হাত দিয়ে কাজ করো অর্থের যোগান হবে, আর যদি মুখে নাম করো এই নামের দ্বারা তুমি ঈশ্বরকে পাবে। তাহলে তোমার আর মুক্তির প্রয়োজন নাই। এখন তুমি 25 বছর বয়সে যদি সন্ন্যাস নিয়ে চলে যাও, 3টে ছেলে মেয়ের জন্ম দিলে তাদের মানুষ করবে কে? ওই 3টে ছেলে যদি ক্রিমিনাল হয় তার জন্য দায়বদ্ধতা কার? তুমি পিতা তোমার। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বলছে সংসার ছেড়ো না, সংসারে থাকো। তুমি কাম করো, তাই অর্থ ইনকাম করো, সেই অর্থ দিয়ে ছেলে মেয়ে মানুষ করো। আর কাজ করার সময় মুখে তো তুমি কাজ করছো না, মুখে বলো হরি বল হরি বল হরি বল হরি বল। নামের মধ্যে দিয়ে ঈশ্বর প্রাপ্তি হবে, আর হাতের কাজের মধ্যে দিয়ে তোমার অর্থের যোগান দেবে। একাধারে জাগতিক, একাধারে আধ্যাত্মিক। এর থেকে ভালো কথা আর পৃথিবীতে কিছু আছে নাকি? আমি মুক্তি পেয়ে চলে গেলাম, আমি যাদের রেখে গেলাম তারা কি করবে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন কি? বৈরাগ্য সাধনে মুক্তি, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মুক্তি প্রেমানন্দময়। আমি একা একা বৈরাগী হয়ে মুক্তি নেব, এ মুক্তি আমি চাই না। অসংখ্য বন্ধন মাঝে আমি মুক্তি, সবাইকে নিয়ে মুক্তি পাবো, এইটাই আমার শ্রেয়। অনেকে এটা বোঝে না। আপনি একা একা মালা টিপছেন, একা একা হরিনাম করছেন, হরি বল হরি বল। একজন লোক দেখলেন মালা টিপা বন্ধ হয়ে গেল, তার মানে কি? আপনি একজন স্বার্থেন্বেষী ভক্ত। তো কেন স্বার্থেন্বেষী? আপনি ওই যে একা একা নাম করছেন, আপনি একা তরে যাবেন, আর কাউকে তরাতে সাহায্য করছেন না। কিন্তু মতুয়ারা যখন ডাঙ্কা বাজায় হরিনাম করতে করতে যাচ্ছে, পাপি তাপি তারাও ওই নাম শুনতে পাচ্ছে। তার মানে একেতে তুমিও তরে যাচ্ছ, আর তোমার নামের ধ্বনি যত দূরে যাচ্ছে সবাই